ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও শেয়ার করতে চলেছি আমার ছাদ বাগানের মাচা। মাচা আমি প্রথমে যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমি বানিয়েছিলাম বাঁশ দিয়ে। আর আমি বলেছিলাম আমি তেমন কিছু জানি না মাচা বানানো, ঠিক ওইভাবেই বানিয়েছি, ভালো হয়নি। আর আজকে আমি প্লাস্টিকের রশি দিয়ে মাচা বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট চাল কুমড়ো ধরেছে, খুবই ভালো লাগছে। নিজের হাতে করা গাছে যখন সবজি দেখা যায় তখন যে কত আনন্দ লাগে, যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই জানেন। আর এদিকটায় দেখুন আমার চিচিঙ্গা ধরা আরম্ভ হয়েছে, ছোট ছোট, এই যে দেখুন এসেছে অনেক। আর গাছ সম্পূর্ণরূপে মাচায় উঠে গেছে, গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে। তারপরে হয়েছে আমার ধুন্দুল, যেটাকে আমরা ভোল বলি। আর মিষ্টি কুমড়ার গাছও অনেক সুন্দর গ্রোথ হয়েছে। আপনারাও ঠিক এইভাবে করে মাছের বাক্সে গাছ লাগাবেন। মাছের বাক্সে গাছ কিন্তু গাছের গোড়াটা ঠান্ডা থাকে আর গাছের গ্রোথ খুব সুন্দর হয়, মাটি অনেক মাটি ধরে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, তার সাথে রয়েছে ভোলের গাছ। এইদিকে দেখুন আমি মাচা তৈরি করেছি প্লাস্টিকের রশি দিয়ে। ঠিক এইভাবে করে আপনারাও যদি করতে পারেন, বাঁশ যদি না থাকে তাহলে এইভাবে করে করলে ভালো হবে। গাছ অনেক সুন্দর করে এইরকম মাচাতে গ্রোথ হয়ে যায়। আমি একদম লম্বালম্বি করে দিয়ে পুরনো মাচার সাথে বেঁধে দিয়েছি। আর এই যে দেখুন আমার শশা গাছ অলরেডি উঠে গেছে এই প্লাস্টিকের মাচাতেই। আর শশা গাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে। ছাই দিয়েছি, সকাল সকাল এসে ছাই লেগেই আছে। আমি প্রত্যেক দিন সকালবেলা এসে আমার সমস্ত গাছগুলোতে ছাই দিয়ে থাকি। আমাদের পুরোনো দিনে থেকে শুনে এসেছি, আমাদের মা মাসিরা গাছে সকাল সকাল উঠে ছাই ছিটিয়ে দিত। ছাই কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে। আগের দিনে তো এত ফাঙ্গিসাইড কিনে রাসায়নিক ওগুলা ব্যবহার ওরা করেনি, তাই ঘরের ছাই দিয়েছে। আর আমিও ঠিক সেই পদ্ধতিতে চলেছি। আমি কোনো রাসায়নিক সার কিনি না, কোনো ফাঙ্গিসাইড কিনি না। আর এটা হচ্ছে আমার শীতের দিনে সেই বেগুন গাছ, এখনও বেগুন ধরেই চলেছে। অনেক বেগুন এটা থেকে আমি পেয়েছি শীতের সিজনে। আর এখন তো সিজন চলেই গেছে, তাও কিন্তু গাছে মধ্যে মধ্যে বেগুন উঠাতে পারি। এই যে দেখুন আরও আসছে। আমাদের এখানে কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি হলে গাছে আরও সবজি ভালো হতো, গাছের অবস্থা খুব খারাপ। আর এদিকটায় আমি করেছি ফুলের বাগান, একটু করে আপনাদেরকে শেয়ার করে দেই। যদি ফুল ভালোবাসে থাকেন বা সবজি ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি হাইড্রেনজিয়া কাটিং থেকে অনেক গাছ গ্রো করেছি, আর ছোট ছোট হাইড্রেনজিয়া গাছে ফুলও এসেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর রয়েছে আমার কাছে পর্তুলাকা, এই যে দেখুন কি সুন্দর হয়ে কত সুন্দরভাবে গ্রো হয়েছে। কালারটা দেখুন রানী কালার। আর এই ভ্যারাইটিটা সবের আগে হয়ে থাকে, এই ছোটোটা আর রানী কালারেরটা। আর বাকি যেটা 9 o'clock বা অফিস টাইম বলা হয়, এই যে এটা গ্রো হয়েছে ভালো, কিন্তু ফুল এখনও হয়নি, কারণ এটা একটু দেরি করে হয়ে থাকে। আর আমার হাইড্রেনজিয়াগুলো আমি একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মাদার প্লান্ট, আর এটা থেকে আমি কাটিং নিয়ে হাইড্রেনজিয়া অনেক করেছি। এই যে দেখুন ছোটো ছোটো গাছে ফুল হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।